নমস্কার বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থানে যে বিষয়গুলোকে মূল খবর হিসাবে তুলে ধরেছে কর্তৃপক্ষ সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, 14ই ফেব্রুয়ারির যে ইস্যুটা কারেন্ট বেরিয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে 5138 অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য নেওয়া হচ্ছে। ডিটেলস বিজ্ঞপ্তিটা পড়ে সেই বুঝে অ্যাপ্লাই করতে পারো। সেন্ট্রাল গভর্নমেন্টের ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে 933 রিক্রুটমেন্টের একটা খবর বেরিয়েছে। অলরেডি এর শূন্যপদ কিন্তু গত 4-5 বছর ধরে কমছে। কোভিডের পর থেকে দেখো এখন 1000-এর তলায় নেমে এসছে। একটা টাইমে এইসব শূন্যপদ কিন্তু 1500-1600 ছিল, তার ওপর ছিল। সবচাইতে বড় কথা, এই ধরনের পরীক্ষার যে প্রস্তুতি প্রিপারেশান লং টার্ম বেশি হয়, সেগুলো কিন্তু সেই মতো প্রিপারেশান প্রস্তুতি না থাকলে কিন্তু এখানে চান্স পাওয়ার সম্ভাবনা 0.01%ও নেই। সেই বুঝে অ্যাপ্লাই করবে। ইউপিএসসির ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রে 80 ফরেস্ট অফিসার। প্রাইমারি স্পেশাল এডুকেশান টিচার পদের টেট পরীক্ষা 22শে ফেব্রুয়ারি। সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে 21 ক্লার্ক। সামনের 6 মাসে ডিজিটাল মার্কেটিংয়ে 62,322 চাকরি। এই ধরনের একটা খবর প্রাইভেট বেশ প্রকাশ করেছে। যদি এটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেও হতো, তবুও করে ফেললাম। ব্যাঙ্ক অফ বরোদা 177 ম্যানেজার এবং সিল্ক বোর্ডে 28 সায়েন্টিস্ট এবং রাজ্য বিদ্যুৎ সংস্থায় 138 অ্যাপ্রেন্টিস। আইটিআই ডিপ্লোমা বা গ্র্যাজুয়েট যদি থাকো অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি আর একটা দেখো, সেই বেসরকারি নিউজ খবর 7512 হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ। এই খবরগুলো অনেক ক্ষেত্রেই ভুয়ো হয়। যে কটা পয়সার বিনিময়ে পয়সা দিয়ে একটা জায়গা কিনে কিন্তু তারা অ্যাপ্লাই করছে, এবার বাদ বাকি যখন তুমি ওই রিক্রুটমেন্টের জন্য যাবে না, দেখবে বাস্তবের সঙ্গে 19-20 নয়, মানে 1 এবং 100 ভাগের মধ্যে ডিফারেন্স। অতএব 99 ভাগ গ্যাপ রয়েছে, দেখে শুনে অ্যাপ্লাই করো, না হলে কিন্তু ঠকেও যেতে পারো। আদতে যা বলছে তার 1%ও পাবে কিনা সন্দেহ আছে। একদম এটা আমার জেনুইন মতামত। ধন্যবাদ।